আর্কেঞ্জেল মাইকেল, আমি আপনাকে আহ্বান করছি আপনার নীল আলোর তরবারি এবং ঢাল দিয়ে আমার ভিউয়ার্সদের ঘিরে ফেলুন। আমার সমস্ত ভয় এবং আমার ভিউয়ার্সদের সমস্ত ভয়, নেতিবাচক শক্তি এবং বাধাগুলোকে কেটে পরিষ্কার করে দিন। আমাকে সম্পূর্ণ সুরক্ষা এবং আমার ভিউয়ার্সদের সম্পূর্ণ সুরক্ষা, শান্তি এবং দিব্য শক্তিতে ভরে তুলুন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ওম তৎপুরুষায় বিদ্যমহি মহাদেব্যায় ধীমানি তন্ন রুদ্রায় প্রচোদয়াৎ। নমস্কার, আমি ইপ্সিতা। দিব্যদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন জেনারেল রিডিং নিয়ে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের সবাই জানেন আজকে পূর্ণিমা, 6টা 18 থেকে পূর্ণিমা শুরু হবে। তো হয়তো ভিডিওটি যখন দেখবেন বা আপনারা দেখছেন তখন হয়তো অলরেডি পূর্ণিমা শুরু হয়ে গেছে। তো আমরা অনেকেই জানি যে আমাদের জীবনে যা সমস্যাগুলো আসে তার সাথে আমাদের কর্ম বা কর্মার একটা বড় কানেকশান থাকে। কোনো কিছু তো এমনি এমনি হয় না। পুরনো কোনো ভুল বা কর্ম যখন হেভি হয়ে যায় তখন জীবনে বাধা আসে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইউনিভার্স আমাদের প্রতিদিন শুধরানোর একটা সুযোগ দেয়, আর পূর্ণিমা হলো তার থেকেও বড় একটা সুযোগ। আজকের দিনে চাঁদের আলোর পাওয়ারের কাজে লাগিয়ে আমরা আমাদের কর্মাকে কিন্তু হিল করতে পারি। আজকে আমি এমন কিছু আপনাদেরকে সহজ উপায় বলবো যা একদম সিম্পল, মানে কঠিন নয়, আপনারা সবাই করতে পারবেন। দেখুন, আমাদের প্রতিনিয়ত মানুষের জীবনে কোনো না কোনো ব্লকেজেস তৈরি হয়, সেটা আর্থিক দিক থেকে হোক, রিলেশনশিপ দিক থেকে হোক, বা অন্য কোনো দিক থেকে। মানে ধরুন আপনারা কোনো নতুন বিজনেস বা নতুন কিছু স্টার্ট করতে যাচ্ছেন, সেখানে বাধা আসছে, অথবা রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং, ঝগড়া, ভুল বোঝাবুঝি এইসব বাড়ছে, আপনারা কেন হচ্ছে এটা বুঝতে পারছেন না, অথবা কোনো লোন বা লোনই কোনো লোন হয়তো পাস হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না, আটকে যাচ্ছে বারবার, মানে একদম পুরো হওয়ার কথা একদম ঠিকঠাক, বাট তবুও হচ্ছে না, কোথাও একটা আটকে যাচ্ছে। তো জীবনে না এরকম ব্লকেজেস এখন আমাদের সবার জীবনেই রয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ব্লকেজেস তৈরি হয়। তো সেগুলোকে মানে যাতে একটা নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য আমি আজকে 3টা রেমেডিস আপনাদের দেব, যাদের মনে হবে যে হ্যাঁ আমার করা উচিত, বা আমার এইসব জিনিসে যারা ট্রাস্ট করেন তারাই কিন্তু করবেন, বাকিরা স্কিপ করবেন, ঠিক আছে? প্রথমে একটা কর্পূর নেবেন, মানে আজকে সন্ধ্যেবেলায় বা রাতে একটা বাটি বা প্লেটে 1টা বা 2টো কর্পূর জ্বালিয়ে বাড়িতে পুরো ঘুরিয়ে নেবেন, মানে বাড়ির পুরো হোল জায়গাটায়। সেটা মানে দরজার কোণে বা আলমারির একটা কোণ থাকে, ওই কোণে ঘুরিয়ে নেবেন, অথবা যেখানে আপনাদের বাড়িতে সূর্যের আলো পৌঁছায় না বা আপনারা সেখানে অতটা যান না, সেখানেও বেশি করে কিন্তু ওই ধোঁয়াটা দেবেন। অথবা আপনারা আজকের দিনে ধুনোও জ্বালতে পারেন। এটা কি করে, কর্পূরের ধোঁয়া বা ধুনোর ধোঁয়া বাড়ির হেভি বা নেগেটিভ এনার্জিকে কিন্তু ইনস্ট্যান্ট ক্লিন করে দেয়। এটা করলে মনে একটা দিব্য শক্তি আসে এবং বাড়ির এনভায়রনমেন্টটা একদম ফ্রেশ হয়ে যায়। দ্বিতীয়ত যেটা করতে বলবো, চাঁদকে দেখে ফরগিভনেস অ্যান্ড রিলিজ প্রেয়ার, ঠিক আছে? আজকে রাতে যখন চাঁদের আলো পাবে বা খোলা আকাশে যখন আপনি চাঁদ দেখবেন, তখন একটা জায়গায় শান্ত হয়ে বসে একটা ছোট প্রেয়ার করবেন। যেই লাইন্সগুলো আমি বলছি একটু সবাই প্লিজ নোট করে নেবেন, অথবা যখন আপনারা প্রেয়ারটা করতে যাবেন ভিডিওটিকে চালিয়ে শুনে নেবেন। আমি কি বলছি একটু মন দিয়ে শুনুন। হে ইউনিভার্স, হে চন্দ্রদেব, আমার জানতে বা অজান্তে আগামী বা পুরনো দিনে যা ভুল হয়েছে বা যা কার্মিক ব্লকেজ তৈরি হয়েছে, আমি তা ক্ষমা করে দিচ্ছি এবং মুক্ত করে দিচ্ছি। এটি কেন করবেন? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এটা করলে কি হবে। দেখুন, মন থেকে ক্ষমা করার শক্তি, পাওয়ার অফ ফরগিভনেস, সবচেয়ে বড় কর্মা ক্লিনজার। ওকে, এটা করলে নিজের ভিতরের মেন্টাল হেভি বোঝাটা অনেক কমে যায়। এবং 3য় নম্বরে যেটা করতে পারেন, কালো তিল বা পাখিকে খাবার দান, ঠিক আছে? আজকের দিনে
যে কোনো পাখি হোক, আপনাদের মানে সবার আশেপাশে, বাড়ির আশেপাশে তো পাখি থাকে, তো পাখিকে কিছু দানা বা চাল চিঁড়ে খেতে দেবেন। আর যদি সম্ভব হয় একটু কালো তিল কোনো দরিদ্র মানুষকে বা কোনো মন্দিরের বাইরে দান করবেন। শাস্ত্র অনুযায়ী কালো তিল শনি মানে স্যাটার্ন এবং রাহুর বাধা কাটাতে কিন্তু সাহায্য করে। পূর্ণিমার দিনে এটা করলে পুরনো কার্মিক দোষ খুব তাড়াতাড়ি কেটে যায় এবং জীবনে একটা প্রোগ্রেস আসে। তো এই কটা রেমেডিস পারলে একটু করবেন। তো চলুন রিডিংটাই শুরু করা যাক। অনেক কথা বলে ফেললাম। তো যদি আপনাদের ইচ্ছা হয় যে রিডিংগুলো মানে রেমেডিসগুলো করবেন, তাহলে অবশ্যই করবেন এবং কি রেজাল্ট পেলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো এটা জেনারেল রিডিং, সবার সাথে নাও রেজোনেট করতে পারে, তাই যেটুকু যার সাথে রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কেউ অযথা গায়ে পেতে নেবেন না বা ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টাও করবেন না। যার সাথে ঠিক যতটুকু রিলেট হবে ততটুকুই নেবেন, বাকিটা লেট গো করে দেবেন। অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং যে কোনো সময় দেখতে পারেন এবং অল রিলিজিয়ান রিডিং যে কোনো ধর্মের মানুষই দেখতে পারেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলা খুব জরুরি যে ভিডিওতে না একটা গ্র্যাটিটিউড দিয়ে দেবেন, কারণ একটা গ্র্যাটিটিউডের পাওয়ার কিন্তু অনেক। যারা আমার সাবস্ক্রাইবের সাথে জুড়ে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনাদের এনার্জিকে ডিভাইন পাওয়ারের সাথে অ্যালাইনমেন্ট করে নেবেন অথবা কানেক্ট করে নেবেন। একটা গ্র্যাটিটিউড দিতে তো কোনো টাকা খরচা করতে হয় না, জাস্ট একটা গ্র্যাটিটিউড দিয়ে দেবেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনার এনার্জিটাকে আমি যাতে ক্যাচ করতে পারি বা আপনার এনার্জিটা যাতে এখানে পিক আপ হয়, তার জন্য কিন্তু একটা গ্র্যাটিটিউড খুবই ইম্পর্টেন্ট। রিডিংটি কিন্তু সবাই দেখতে পারেন, সবার জন্য রিডিংটি বানানো। গ্র্যাটিটিউডটা আপনারা যাদেরকে মানেন, সেটা গড, আল্লাহ, জিসুস, ভগবান, ঈশ্বর, আপনারা যাদেরকে মানেন তাদেরকে গ্র্যাটিটিউড দিয়ে দেবেন, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, এবং যাদের ভিডিওটি রেজোনেট করবে না বা রিলেট করবে না তারা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অন্য কারো যদি রেজোনেট হয় তাহলে সেও হেল্প পাবে, আমিও হ্যাপি হব। তার জন্য পজিটিভ মাইন্ডে দেখবেন, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো, তাই জন্য সবাই কিন্তু ওপেন মাইন্ডেই দেখবেন, সবাই পজিটিভ মাইন্ডে দেখবেন। অ্যান্ড আজকের ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংও থাকবে ভিডিওর শেষে। তো ফার্স্ট আমি রাইডার ওয়েট ডেক থেকে এনার্জি, আজকের কোনো টপিকে ভিডিও হবে না, আজকের আমি যেমন এনার্জি পিক আপ করতে পারবো সেরকমভাবেই রিডিংটি হবে। যেটুকু পজিটিভ আসবে সেটুকুই কিন্তু সবাই ক্লেম করবেন। দেখুন, এটা তো পার্সোনাল রিডিং নয় যে সবার সাথে 100% রেজোনেট করবে। কারোর সাথে 50% করতে পারে, কারোর সাথে 70% করতে পারে, কারোর সাথে 100% করতে পারে। এরকমভাবে আপনারা যদি একদম 100% অ্যাকুরেট রিডিং চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে পার্সোনাল রিডিং নেবেন, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে সবাই মেসেজ করবেন, কেউ কল করবেন না। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে 3 অফ সোর্ড। ওকে, আচ্ছা, 3 অফ সোর্ডটা কিন্তু রিভার্স পজিশানে এসছে, আমার একটু ধরতে ভুল হয়ে গেছিলো। 3 অফ সোর্ডটা রিভার্স পজিশানে এসছে। ওকে, ক্যামেরাটা একটু ঠিক করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, দেখুন ফার্স্ট কার্ড এসছে কিন্তু নাইট অফ কাপস। এটা একটা খুবই সুন্দর এবং রোম্যান্টিক এনার্জি। আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি কোনো একটা খুব
ভালো অফার বা ভালো খবর বা কোনো স্পেশাল মানুষের এন্ট্রি হতে চলেছে, যিনি আপনাকে অনেক ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করবেন। মনে একটা নতুন উৎসাহ এবং প্রেম কিন্তু আপনাদের আসছে। সেকেন্ড, কিং অফ সোর্স। এটা বলছে যে এবার আপনাকে একটু বুদ্ধিমান হতে হবে, ক্লিয়ার কাট ডিসিশন নিতে হবে, ইমোশনের পাশাপাশি মাথা ঠান্ডা রেখে সত্যি কী চলছে তা বুঝে ডিসিশন নিলে আপনার লাইফে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, মানে যারা নতুন রিলেশনশিপে যেতে চাইছেন বা একটা কমিটমেন্টের আশা করছেন, তাদের জীবনে কিন্তু নতুন একটা শুরুয়াত আসতে চলেছে এবং ইউনিভার্স আপনাকে কিন্তু বারবার সতর্ক করছে বা মেসেজ দিচ্ছে একটু কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, যে নতুন কেউ আসছে বলে, সে মিষ্টি মিষ্টি কথা বলছে বলে, সে কেয়ার করছে বলে এই নয় যে সে আপনাকে সত্যি ভালোবাসে। ভালোবাসতেও পারে, আবার নাও বাসতে পারে। ঠিক আছে, টক্সিকও হতে পারে। এটা কিন্তু তার মনের খবরটা আমরা জানতে পারবো না, তাই না? তো এখানে ইউনিভার্স বলছে যে সে যেই আসুক না কেন, যত ভালোই আসুক না কেন, নিজের বুদ্ধি দিয়ে কিন্তু ডিসাইড করতে হবে সব কিছুটা। ক্লিয়ার? দেন দেখুন ইমপ্রেস। ইমপ্রেসের পাশাপাশি কিন্তু দ্য সান কার্ডটাও এসছে। এটা না একটা সবচেয়ে বড় পজিটিভ কম্বিনেশন। দ্য ইমপ্রেস বলছে অ্যাবান্ডেন্স, গ্রোথ, প্রসপারিটি এবং খুশিতে ভরে যাওয়া, যা আপনার জব, বিজনেস বা পার্সোনাল লাইফে আসতে চলেছে। ভেরি গুড এনার্জি। যারা একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা জবের জন্য ইন্টারভিউ দিচ্ছেন, তাদের কিন্তু মানে জবটা সাকসেসফুল হওয়ার কিন্তু 100% চান্স আছে। ঠিক আছে, আর সান মানে হলুদ আলোর মতন ব্রাইট, সাকসেস, হ্যাপিনেস, আর এবং আপনার সব ডার্ক ফ্রেস কেটে গিয়ে নতুন করে আলো আসা। ওকে, এতদিন হয়তো আপনি জবের জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন বা সেটা বারবার রিজেক্ট হয়ে যাচ্ছিল বা বিজনেসে গ্রো করতে পারছিলেন না, কিন্তু সেই ব্লকেজেসগুলো কেটে গিয়ে কিন্তু একটা নতুন আলোর প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে। অ্যান্ড তারপরেই এসছে 10 অফ কাপস। এটা না একটা কি বলবো, এটা একটা হ্যাপি ফ্যামিলির কার্ড। ঠিক আছে, এখানে অনেকেই আছেন যারা ম্যারেজ করতে যাচ্ছেন বা যাদের অনেকের রেজিস্ট্রি হয়েছে, তারা কিন্তু তার পার্টনার কিন্তু চাইছে একটা সুন্দর পরিবার তার সাথে তৈরি করা, বা একটা একটা দূর দূরান্তর পর্যন্ত একটা ভবিষ্যৎ কিন্তু পরিকল্পনা করছে আপনাদের পার্টনার। ঠিক আছে, যাদের মনে এই প্রশ্নটা থাকতেই পারে যে আপনার পার্টনার আপনাকে কি ভাবছে আপনাকে নিয়ে, তো এই কার্ডটা এইটাই বলছে যে আপনাদের পার্টনার কিন্তু খুব পজিটিভ একটা ভাইবস ভাবছে আপনাকে নিয়ে, যে বিয়ের পরে আপনাদের একটা সুন্দর ছোট্ট ফ্যামিলি হবে এবং আপনারা খুব সুখে থাকবেন। দেখুন প্রত্যেকটা কাপস কীভাবে সুন্দর করে সাজানো আছে, 10টা কাপস এখানে সাজানো আছে। তো লাইফে পরপর একটা সুন্দর অধ্যায় আপনার সাথে কাটাতে চান, সুন্দরভাবে একটা বন্ডিং তৈরি করতে চান। ভেরি পজিটিভ এনার্জি, সবাই কিন্তু ক্লেম করবেন। ঠিক আছে, এবং এখানে দ্য সোর্ডটা কিন্তু রিভার্স পজিশানে এসছে, যেটা বললাম আমি সোজা করেই ধরছি। এটা সবচেয়ে বড় স্বস্তির কথা যে আপনার পুরনো কোনো কষ্ট, হার্ট ব্রেক বা মানসিক কষ্ট যা আপনাকে আটকে রেখেছিল, সেটা এবার রিলিজ হয়ে যাচ্ছে। আপনার হিলিং কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, হয়তো এখানে এমন কেউ ভিডিওটি দেখছেন যাদের ব্রেকআপ হয়েছে বা যাদের সেপারেশন হয়েছে বা অফন সিচুয়েশন চলছে, তাদের রিলেশনশিপে কিন্তু একটা বড় চেঞ্জেস আসতে চলেছে। হয়তো তাদের পার্টনার তাদের কাছে ফিরে আসতে চাইছে বা একটা কল বা মেসেজ আগে থেকে করার চেষ্টা করছে। আজকে কিন্তু কার্ডগুলো খুব পজিটিভ কার্ড আসছে। আচ্ছা, আমি আরও কিছু কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল। আজকে যেহেতু পূর্ণিমা, তো তাই এনার্জিটা আমি খুব শুদ্ধ এবং পবিত্র এনার্জি পাচ্ছি। সবাই কিন্তু ক্লেম করবেন, কারণ আজকের কার্ডগুলো ভীষণ সুন্দর এসছে।
এবং আরেকটা কথা বলা হয়নি, যা ইমপ্রেস কার্ড এসছে, অনেকেই হয়তো আছেন যারা কনসিভ করার চেষ্টা করছিলেন বা প্রেগনেন্সি বারবার হয়ে যাচ্ছিল, বারবার রিজেক্টেড হয়ে যাচ্ছিল, তো তারা কিন্তু কনসিভ করতে পারবেন। মানে প্রেগনেন্সির একটা 100% চান্স আছে। যারা এতদিন চেষ্টা করছিলেন যে একটা বেবি কনসিভ করার জন্য বাট হচ্ছিল না, তাদের কিন্তু কনসিভ হওয়ার সময় এটা। খুব পবিত্র একটা মাস এবং আজকে খুব পবিত্র একটা দিন, যেহেতু পূর্ণিমা। অনেকে অর্ঘ্য দান করতে পারেন আপনাদের ইষ্ট দেবতার উদ্দেশ্যে, এটাও খুব পজিটিভ একটা জিনিস। ওকে, প্রথম কার্ড চলে এসেছে দ্য হাই প্রিস্টেস। ওকে, 5 of cups, page of swords, the hanged man, okay, 2 of wands, bottom of the deck এ এসছে knight of pentacles। দেখুন, সবার প্রথমে দ্য হাই প্রিস্টেস কার্ড এসছে। এটা হলো ইনটিউশন বা অন্তর্দৃষ্টির কার্ড। এটা বলছে যে আপনার ভিতরে একটা ডিভাইন পাওয়ার এবং গুড ফিলিংস কাজ করছে। আপনাকে এবার বাইরে কি কেউ, মানে আপনার বাইরে কে কি বলছে সেদিকে না তাকিয়ে নিজের ইনার ভয়েস বা মনের কথাটা শুনতে হবে। অনেক গোপন সত্যি বা ক্ল্যারিটি কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে। 5 of cups, এটা বলছে যে আপনাদের মধ্যে অনেকেই রিসেন্টলি কোনো জিনিস নিয়ে রিগ্রেটে আছেন বা কোনো খ্যাতি বা লসকে মাথায় নিয়ে বসে আছেন। মানে আপনারা বলছেন লাইক, ইস, এটা কেন হলো, ওটা কেন হলো, এটা নাই হতে পারতো। কিন্তু পূর্ণিমার এনার্জি বলছে বা ইউনিভার্স বা ডিভাইন পাওয়ার বলছে যে যেগুলো চলে গেছে বা যা নিয়ে আপনারা দুঃখ করছেন এবার সেগুলোকে ছেড়ে, মানে কি বলবো, এবার সেগুলোকে ছেড়ে নতুন পথে এগোতে হবে। ঠিক আছে, পুরনো দুঃখ থেকে বেরিয়ে আসার সময় কিন্তু চলে এসছে। যা হওয়ার হয়ে গেছে সেদিকে না তাকিয়ে নতুন যে পথগুলো পড়ে আছে সেই পথে হাঁটো। ঠিক আছে। আচ্ছা, এখানে হয়তো অনেকের ব্রেকআপ হয়েছে বা অনেকের ডিভোর্স হয়েছে, তাও হতে পারে, যেগুলো নিয়ে আপনারা এত আপসেট হয়ে আছেন। কতটা রিলেট করছে আমাকে একটু জানাবেন। পেজ অফ সোর্স, এটা বলছে যে আপনার মাইন্ডে এবার নতুন নতুন কিন্তু আইডিয়া আসবে। কে কি বলল না শুনে অবস্থা ভালো করে অবজার্ভ করবেন, খবর রেখে এবং একদম অ্যালার্ট থাকবেন। ঠিক আছে, কোনো বিষয় সত্যি কি তা জানার একটা তীব্র কিন্তু একটা খুবছা তৈরি হবে। দ্য হ্যাংড ম্যান, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কার্ড। এটা বলছে যে সব কিছু নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন এবার। কোনো সময় জিনিসগুলোকে ইউনিভার্সের হাতে ছেড়ে দিতে হয়, সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে হয়। আপনাকে একটা নতুন প্রসপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি হয়তো আপনারা পেতে চলেছেন, যেটা বুঝতে পারবেন যে এখন ওয়েট করেই আপনার জন্য ভালো, বা এখন ওয়েট করা আপনার জন্য ভালো। কোনো কিছুতে না এখন একটা কি বলবো, একটু থমকে যাওয়া ভালো, সব জিনিসে তাড়াহুড়ো করা উচিত নয়। দ্যাটস এনার্জি, স্লো এনার্জি। অ্যান্ড সবশেষে এসছে 2 of wands, এটা হলো ফিউচার প্ল্যানিংয়ের কার্ড। আপনারা এখন একটা দরজায় দাঁড়িয়ে আছেন, আপনার সামনে বড় বড় অপশান বা সুযোগ আসতে চলেছে এবং আপনাকে একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে যে আপনারা আগামী দিনে কোন পাথে এগোবেন। ঠিক আছে, এটা কনফিডেন্স এবং ভিশনের কার্ড। এবং বটম অফ দ্য ডেকে এসছে নাইট অফ পেন্টাকেলস।
এটা বলছে যে আপনার সাকসেস একটু স্লো হতে পারে, আমি যেটা আগেই বললাম এনার্জিটা একটু স্লো আছে, কিন্তু এটা একদম পাকাপাকি এবং স্টেবল হবে। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারা নিশ্চয়ই সাফল্য পাবেন। তাই আজকের পূর্ণিমার রাতে পুরনো দুঃখ বা ওভার থিঙ্কিংকে রিলিজ করুন, নিজের ইনার উইজডমের কথা শুনুন এবং একটা ভালো ফিউচারের জন্য আগে আগে বেরোন। ঠিক আছে, আপনাদের সবার জীবন শান্তিতে ভরে উঠুক, এটাই আমি বারবার ঈশ্বর এবং এঞ্জেলসদের কাছে প্রে করি। আপনারা সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। চলুন আজকে চলে যাব সরাসরি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ে। সবাই কিন্তু যার জন্য রিডিংটি দেখতে এসছেন তার কথা মনে মনে কল্পনা করুন, তার কথা মনে মনে ভিজুয়ালাইজ করতে থাকুন এবং তার নামটা মনে মনে 3বার নিন। আচ্ছা, এখানে অনেকেই দেখছেন যাদের বাড়ি হয়তো মানে বাড়ির আশেপাশে গাছপালা ভর্তি, এরকম হবে, ফুল বাগান আছে, একটা সুন্দর এনার্জি পেলাম। বা অনেকেই আছেন এখানটায় দেখতে পাচ্ছি প্রেগনেন্ট আছে কেউ, মানে সবেমাত্র কনসিভ করেছেন। আচ্ছা, এখানে হয়তো অনেকে আছেন যারা ঘুরতে কোথাও যাওয়ার জন্য প্ল্যানিং করছেন, একটা শর্ট ট্রিপ, মেবি পাহাড় বা সমুদ্র, এরকম কোথাও, মানে যেটা বেশি পাচ্ছি মাউন্টেন প্লেস একটা। আচ্ছা, যারা এখন রিলেশনশিপে আছেন না, তাদের রিলেশনশিপটা একটু অফ সিচুয়েশান চলছে, মানে আজকে কথা হচ্ছে, কালকে কথা হচ্ছে না, আবার পরশুদিন কথা হচ্ছে, তার পরের দিন কথা হচ্ছে না, একটা এরকম ভাইবস আমি পাচ্ছি। অনেকের ভিডিওটি দেখছেন হয়তো অনেকের বাড়িতে পেট আছে, কুকুর অনেকে পুষতে হয়তো ভালোবাসেন, বা গরু, অবলা প্রাণী, যেটা দেখতে পাচ্ছি। তো ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কারোর নাম হয়তো SI। হ্যাঁ, এখানে অনেকের বাড়িতে কিন্তু বিড়াল আছে, এটা একদম স্পষ্ট দেখলাম, খুব সুন্দর একটা প্যাটার্ন কিন্তু নিয়েছে। আচ্ছা, অনেকে হয়তো না এঞ্জেলস নাম্বার দেখতে পাচ্ছেন, 1111 বা 4444, এরকম এঞ্জেলস নাম্বার দেখতে পাচ্ছেন হয়তো। আচ্ছা, সবাই একটু এই ক্যান্ডেলটার দিকে তাকান 5 সেকেন্ড। 5, 4, 3, 2, 1। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। আজকের আমার ভিউয়ার্সদের এনার্জি এখানে পিক আপ করুন।
আচ্ছা, এখানে হয়তো যারা দেখছেন তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার কি তার একটা পার্টি মোমেন্ট দেখতে পাচ্ছি, মানে একটা সেলিব্রেশনের এনার্জি আমি পাচ্ছি। সেটা যে কোনো সেলিব্রেশন হতে পারে, হয়তো কেউ জব পেয়েছে তার সেলিব্রেশন, কারোর বার্থডে, কারোর রেজিস্ট্রি, ম্যারেজ, এরকম দেখতে পাচ্ছি। এখানে আরেকটা এনার্জি আমি পিক আপ করলাম, যে এখানে এমন কেউ দেখছেন যে যাদের বাড়ি একদম মাঝখানে এবং চারিদিকে গাছপালা ভর্তি। বড় বড় সব গাছ, মানে টাইপস অফ জঙ্গল, এরকম বাড়ির পিছনে থাকতে পারে। এখানে না কিছু মানুষ তার লাভ লাইফ নিয়ে ভীষণ স্ট্রেসের মধ্যে আছে, অথবা আহ, তারা চিন্তা ভাবনা একটু বেশি করছে, একটু বেশি ওভার থিঙ্কিং করে ফেলছে তাদের পার্টনারকে নিয়ে। যেটা নয় সেটা নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছেন আপনারা, যে ও সত্যি আমাকে বিয়ে করবে তো, বা ও সত্যি আমাকে ভালোবাসে তো, এরকম একটা এনার্জি পাচ্ছি। তো এটাই বলতে চাই, বেশি ওভার থিঙ্কিং করবেন না। ক্যাটের এনার্জিটা না আমি বেশি বেশি পাচ্ছি। দারুণ একটা এনার্জি পেলাম, যেটাই বলতে যাচ্ছিলাম। আপনার পার্টনার আপনাকে ভীষণভাবে ভালোবাসে। যারা এখানে সবেমাত্র রিলেশনশিপে আছেন বা অনেক দিন রিলেশনশিপে রয়েছেন, তাদের পার্টনাররা না তাদের নিয়ে একটা পজিটিভ কিছু চিন্তাভাবনা করছে। খুব সুন্দর এনার্জি, একটা হাগের এনার্জি আমি প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি। রিডিংটি হয়ে গেলে আপনাদের তুলে দেখাবো। একটা মানে কাপল ড্যান্স যেমন করে কাপলরা, ওরকম একটা ভাইবস পাচ্ছি, ভীষণ সুন্দর। প্যাটার্নটাও খুব দারুণ এসছে। আচ্ছা, এখানে ভিডিওটি দেখছেন হয়তো তাদের অনেকে মাছ চাষ করেন বা বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, এরকম এনার্জি পাচ্ছি। সবাই কিন্তু না ক্লেম করবেন, বেশ মজার জিনিস পাচ্ছি। আপনাদের রিলেশনশিপে না একটা নিউ বিগিনিং আসতে চলেছে। যাদের সেপারেশন, অফ অন সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তাদের মানে রিলেশনশিপটা না আর ওরকম থাকবে না, একটা নতুন শুরুয়াত হতে চলেছে। গোলাপ নিয়ে আসবে আপনাকে প্রপোজ করতে, ঠিক আছে? ভেরি ভেরি মাচ গুড এনার্জি। ওকে, আজকের রিডিংটি এই পর্যন্তই থাকবে, বেশি বড় করব না। তো ক্যান্ডেল ভ্যাক্স রিডিংটি কেমন লাগলো, কতটা কি রেজোনেট করলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা আজকে ভিডিওটি মানে আমার ভিডিওটি নতুন দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে ডিভাইন পাওয়ারের সাথে এবং আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে যাবেন। এরকম রোজকার আরও গাইডেন্স পেতে বা আরও সুন্দর সুন্দর রিডিং দেখতে আমার সাথে কিন্তু সবাই জুড়ে থাকবেন। সবাই পজিটিভ থাকবেন এবং সবাই অনেক সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।